নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতককে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএসও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্দুবার সল্টলেক করুণাময়ী চত্বরে। করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এরপরেই পুলিশ তাদের জোর করে প্রিজন ভ্যানে তোলে। আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ। এখনো পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর নোটিশ বার করেনি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ঝিলিমিলি খেলছে ওরা। আজ কলেজগুলোর অবস্থা কি, এই উচ্চশিক্ষা দপ্তরকে জবাব দিতেই হবে। তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন চলছে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি। নিটে এত বড় দুর্নীতি, যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। একে সহ্য করা যায়? ছাড়ুন। দাদা দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, দাদা, ও দিদিভাই, ওই বলছি আপনার দাবি কি আছে? আমাদের এই বিক্ষোভ অল ইন্ডিয়া। শাসক দলের নেতার দেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছিল। প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে, এমনটাই অভিযোগ ছিল। কিন্তু দক্ষিণ 24 পরগনার চিত্রটা যেন অন্যরকম। এবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, বয়স 43। তিনি ক্যানিংয়ে তৃণমূলের 218 নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরিবারের দাবি, গতকাল সকাল 11:30 নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তৃণমূল নেতা। রাতে খবর আসে বাড়ি থেকে 100 মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। পাশে পড়েছিল বাইক। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছে টাকা ধার নেন রবীন্দ্রনাথ। সেই কারণেই গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি জানান, পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করছে। অত্যন্ত কর্মঠ ছেলে ছিল রবীন্দ্রনাথ। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই খুনের সঙ্গে যারা জড়িত আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। পুলিশ প্রশাসনের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি। মৃতদেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ওই কালীতলার মোড়ে ওদের বাড়ি দিয়ে যাচ্ছে, পাঁচপুর গাড়িটা ওর কাছে দিয়ে চলে গেছে। ও গাড়িটা আস্তে আস্তে কিছুটা রাস্তা এসে মনে হয় পড়ে গেছে, কি হয়েছে জানি না। হঠাৎ আমাকে একজন ওরা গান দিয়ে বাড়ি যাচ্ছিল, থেকে নিয়ে যাবো বলে ভাবছি যে 12টা বাজে, এখন আসেনি, আমি একটু যাই। আর একটু গেলে, কোথাও গেলে আমি যদি যাই তা পছন্দ করে না, মদ খাওয়া জায়গায় তুমি যাবে। বলছি কি ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি, এটা আপনাদের কে বা কি একটু যদি বলেন। দেখুন, আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতের খুন হয়েছে, ঠিক আছে। এবারে কীভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। ক্লেমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কি মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার।
রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। লোন নিয়ে জালিয়াতির জেরে এক ব্যাংক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের মুকুনপুর ঈদগাঁও গ্রামে। জানা গিয়েছে, স্থানীয় একটি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান বিকেলবেলা। সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন, কিন্তু গ্রামের মহিলারা জানান তারা কোনো লোন নেননি, তারা কিস্তি দেবে কিসের জন্য। এরপরে লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে রাত পর্যন্ত আটকে রাখে। এলাকার মহিলাদের দাবি তাদের ভুয়ো লোন তোলা হয়েছে, আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে। আর এই দাবিতেই ব্যাংকে কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা ও পুরুষেরা, দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে। এরপরে খবর পেয়ে ভালুকা ভ্যালির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই প্রসঙ্গে ভালুকা ভ্যালি পুলিশ জানান, ওই কর্মীকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সব বিস্তারে জানানো হবে। স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন, আমাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে, কিন্তু আমরা কোনো লোন তুলিনি। অথচ ওই কর্মী এসে আমাদের কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করেছে। দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম, সেটা শোধ হয়ে গেছে। পরে জানতে পারলাম আমাদের ডকুমেন্ট জাল করে ইতিমধ্যেই লাখাধিক টাকার লোন তোলা হয়েছে। কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে। এরপরই সন্দেহ হতো ওই ব্যক্তিকে আমরা বিক্ষোভ দেখাই এবং আটকে রাখি। মহাদেব সরকার, আপনাকে কি হয়েছে এখানে? আমি এখানে কিছুই বলতে পারবো না, কারণ এই দলে আমি কোন ডিপার্টমেন্টের দায়িত্ব নেই। কেন, কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করেন? অন্য গ্রুপে কাজ করছি। না, কি গ্রুপে? তো কি হয়েছে একটু বলবেন খুলে? কি বলেন, আপনারাই বলেন এখানে কি হয়েছে। না, আপনাকে কেন আটকে রেখেছে এখানে? সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য। কি সদস্যদের? আপনি খুলে বলেন না। সদস্যদের নাকি ডিউ দেখাচ্ছে ওই জন্য আটকে রেখেছে। কি ডিউ দেখাচ্ছে মানে এটা আপনাকে খুলে বলুন। লোন ডিউ দেখাচ্ছে। মহিলাদের আপনাদের কে আছে, একটু সামনে আসবেন। কি হয়েছে বলুন তো আপনারা। মহিলারা দাবি করছে এবং যেন পাই প্রশাসন এবং প্রশাসনের কাছে, যেন প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি যে তারা যেন সঠিক বিচারটা পায়। কালকে লিখিত একটা আবেদন না, এখন লিখিত। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।